আজকে আমরা শিখে নেব কিভাবে একটি সিনেমা স্ক্রিন দেওয়া যায় এবং ভিডিওটিকে কিভাবে একটি সিনেমেটিক লুক দেওয়া যায়। তো আমরা প্রথমে প্রিমিয়ার প্রোতে চলে আসব। তারপর এখান থেকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা এখানে নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে ওকে দিব। তারপর আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসার পরে আমরা এফেক্টে যাব। এফেক্ট থেকে এখান থেকে আমরা টাইপ করব ক্রপটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিয়ে দিব। আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা এখানে পুরো ভিডিওর উপরে দিয়ে দিব, টান দিয়ে লম্বা করে নেব। তারপর হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এফেক্ট কন্ট্রোলে চলে যাব। এখানে দেখুন এফেক্ট কন্ট্রোলটা নেই। এফেক্ট কন্ট্রোলটা যদি না থাকে তাহলে আমাদেরকে উইন্ডোতে চলে যেতে হবে এবং এখান থেকে আমরা এফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে এফেক্ট কন্ট্রোলটা চলে আসবে। তারপরে এখানে দেখুন আমরা এখানে টপে আমরা এখানে 50 করে দেব এবং আমরা বটমেও 50 করে দেব। তারপর আমাদের এখানে কি ফ্রেমটাকে অন করে দেব। এখানে কি ফ্রেমটাকে অন করে দেব, বটম অ্যান্ড টপ। তারপর আমরা একটু ভিডিওর এখান থেকে ধরেন আমরা এখানে চলে আসলাম। তারপর আমরা এটাকে 10 করে দেব, এটাকেও আমরা 10 করে দেব। এখন দেখুন আমরা যদি এখান থেকে প্লে দেই, ট্রানজ্যাকশন এফেক্ট উইথ সিনেমা স্ক্রিন হয়ে যাবে। তো আমরা একটু প্লে দিয়ে দেখব কি হলো। তো আমরা চাইলে এইভাবে আমাদের প্রত্যেকটা ভিডিওটাকে চাইলে আমরা এইভাবে সিনেমা স্ক্রিন দিতে পারবো। আমরা বিভিন্ন সিনেমাতেও দেখি এইভাবে সিনেমা স্ক্রিনগুলো দেওয়া হয়। তাছাড়াও আমরা যদি চাই এই সিনেমা স্ক্রিন না দিয়েও আমরা যদি শুধু এফেক্টটা শুধু ট্রানজ্যাকশন হবে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের কি ফ্রেম এখানে আসার পরে আমরা এখান থেকে এটাকে আমরা যদি এখান থেকে 0 করে দিই, তো আমাদের এটা শুধু ব্ল্যাক বার ট্রানজ্যাকশন হিসেবে কাজ করবে। দেখুন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।